নিষ্ঠার সহিত নির্বাচনী প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যান, আন্তরিকতার সহিত পরিশ্রম মেহনত, যার দরুন আমাদের এই ওয়ার্ডে জোড়া ফুল জ্বলজ্বল করে ফুটছে, সেই সমস্ত কর্মী বন্ধু এবং আমাদের এই এলাকার সুধী নাগরিক বৃন্দ, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যেনারা শুনছেন উপলব্ধি করছেন, সর্বস্তরের ব্যক্তিত্বকে, সকল শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে আমার পক্ষ থেকে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ। আমরা সকলেই জানি যে আজকে কেন আমরা জড়ো হয়েছি, জানি তো? আমাদের জোড়া ফুলের প্রার্থী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী, জোড়া ফুল চিহ্নের প্রার্থী তাপসী মণ্ডল আমাদের হলদিয়া বিধানসভার প্রার্থী। তার সমর্থনে আজকের এই পথসভা। আমরা ইতিমধ্যে জেনে গেছি যে আগামী 4 মে কি রেজাল্ট হয়। জানেন তো না জানেন না? আমরা জানি যে হলদিয়া বিধানসভা আমরা জিতব। সারা বছর মানুষের কাজ করি আমরা, তৃণমূল কংগ্রেস 24x7 মানুষের পাশে থাকি। দিন রাত আপদে বিপদে, কোভিড সিচুয়েশন বলুন, ইয়াস ঝড় বলুন, প্রাকৃতিক দুর্যোগ বলুন, এলাকার উন্নয়ন বলুন, ঢালাই রাস্তা বলুন, লাইট জ্বলা থেকে শুরু করে সর্বোপরি এই যে আমরা এখানে বসে আছি, ক্যালকাটা পোর্ট ট্রাস্ট জহর টাওয়ারের ডেপুটেশনের দরুন এরা অনেকবার চেষ্টা করেছে বিজেপির বন্ধুরা আমাদের এই কলোনিকে তুলে দেওয়ার জন্য। একমাত্র তৃণমূল কংগ্রেস আমরা লড়াই করে এবং সেই জায়গায় পৌঁছেছি। সেই দরুন কিন্তু আমরা সুন্দরভাবে এখানে গত 50 বছর ধরে বসবাস করছি। এরা যে কোনো মুহূর্তে, যেমন আপনার ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য এসআইআর প্রক্রিয়া শুরু করেছে, এরা ঠিক করে দেবে কে ভোট দেবে কে ভোট দেবে না। বিহার মহারাষ্ট্রে যেটা করেছে, এরা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে সেখানে ক্ষমতায় এসছে, কিন্তু এরা ভুলে গেছে যেটা পশ্চিমবঙ্গ। এখানে যতই করো এসআইআর, যতই করো স্যার স্যার, 4 মে হবে ম্যাডাম 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 ম্যাডাম, ম্যাডাম বলতেই হবে, কিছু উপায় নেই। যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা, যতই সিবিআই আনুক, ইডি আনুক, এনআইএ আনুক, স্যারকে ধরে নিয়ে আসুক বাইরে থেকে, আমাদের ম্যাডাম ছিল, আছে, থাকবে। কি তাই তো? একমত তো? খেলা হবে তো? হাত তুলে বলুন খেলা হবে কিনা। খেলা হবে? শুনতে পাইনি, জোরে বলুন। খেলা হবে, খেলায় জিতবো আমরা, শুধু খেলবো না, খেলায় জিতবো। 4 তারিখ সন্ধ্যার সময় টিভির পর্দায় যে সমস্ত চেটওয়াল মিডিয়ার বন্ধুরা, সুমন, এবিপি আনন্দ থেকে শুরু করে যারা প্রতিদিন শ্যালো পাউডার মেখে বসে থাকে আর বলতে থাকে যে টিভির পর্দায় অ্যাকচুয়ালি এরা বিজেপিকে ক্ষমতায় এনে দেয় সবসময়। টিভির পর্দায়, পেপারে, চা দোকানে বসবে যখন পেপার পড়বেন দেখবেন ওই পেপারে বিজেপি ক্ষমতায় এসে যায়। পেপার পত্রিকা টিভিতে থাকে। আর 4 তারিখ সন্ধ্যার পর থেকে এই মিডিয়ার বন্ধুরা তৃণমূলের ফ্ল্যাগ ধরবে, নিশ্চিত থাকতে পারে, শুধু সময়ের অপেক্ষা। কারণ আমরা জানি, আমরা সারা বছর পড়াশুনো করি, সারা বছর আমরা মানুষের পাশে থাকি। এই নির্বাচন কে সত্যি কথা বলছে আর কে মিথ্যা কথা বলছে তার নির্বাচন। নরেন্দ্র মোদী 2014 সালে কি বলেছিলেন? প্রত্যেক বছর 2 কোটি বেকারের চাকরি,
বলতে পারবে না। আবার এই নির্বাচনে একটা ইশতেহার প্রকাশ করেছে, 1 কোটি মানুষের চাকরি দিবে বছরে। আগে 24 কোটি কবে দিবে ঠিক করো, আবার নতুন ভাওতাবাজি শুরু করছে, ইশতেহার প্রকাশ করছে। কাগজ ছাপাতে তো সমস্যা নেই এদের, মিথ্যার ঝুলি, মিথ্যা দিস্তা খাতা, আমরা ছোটবেলায় লিখতাম দিস্তার খাতা। তো সেই খাতা শেষ হয়ে গেছে এদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দিয়ে। আর কি বলেছিলেন যে বিজেপি ক্ষমতায় এলে আমার আপনার অ্যাকাউন্টে, ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দিবে। পেয়েছেন? পাননি কেন? বিজেপির বন্ধুরা এলে কৈফিয়ত চাইবে যে তোমাদের যে রাজনৈতিক বাবা মোদি বাবু, তিনি বলে গেছিলেন যে ক্ষমতা এলে 15 লক্ষ টাকা দিবে, কবে কিভাবে কোথায় আসবে আমাদের বলতে হবে। দেখবেন আপনার এই রাস্তা থেকে গলি গলি পার হয়ে বেরিয়ে যাবে, মিথ্যার উপর দাঁড়িয়ে আছে। বিজেপির বন্ধুরা বলছে যে ওরা নাকি ক্ষমতায় এলে 3000 টাকা করে দেবে। দিল্লিতে ক্ষমতায় আছে, নরেন্দ্র মোদী বলেছিলেন আন্তর্জাতিক নারী দিবসে যে দিল্লিতে ক্ষমতায় এলে প্রত্যেকটা মহিলার অ্যাকাউন্টে 2500 টাকা করে ঢুকবে। প্রায় 1.5 বছর হতে যায়, 4 আনা পয়সাও ঢুকে। তাহলে এই নির্বাচন আমাদের বুঝতে হবে কে কথা দিয়ে কথা রাখে আর কে মিথ্যা কথা বলে। মমতা বন্দ্যোপাধ্যায় 2021 নির্বাচনের আগে কি বলেছিলেন যে আমি যদি ক্ষমতায় আসি লক্ষ্মীর ভান্ডার চালু করব, 1000 থেকে 1200, 1200 থেকে এখন 1500। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন তার সামর্থ্যের মধ্যে থেকে রাজ্য সরকারের কোষাগার থেকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করে দেখিয়েছেন। স্বাস্থ্যসাথী কার্ড 5 লাখ টাকার পরিষেবা, 5 লাখ টাকা পর্যন্ত আপনি বেনিফিট পাবেন। আমি নিজে 2-3টে অপারেশন করিয়েছি, এখান থেকে পেশেন্ট গেছে কলকাতায়, যাদের হার্ট অপারেশন হয়েছে, কার খরচ হয়েছে 3 লাখ, কার খরচ হয়েছে 4 লাখ টাকা। দুস্থ পরিবার তারা কিন্তু আজকে হার্ট অপারেশন হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের মধ্য দিয়ে। বিজেপির বন্ধুরা বলো, আমি বসবো একদিকে, বিজেপির কোন বন্ধু বসবে বসো, তর্কাতর্কি সামনাসামনি আমাদের রাজনৈতিক লড়াই হবে। আমি প্রশ্ন করব, ওরা উত্তর দিবে, ওরা প্রশ্ন করবে, আমি উত্তর দেব। দেখবেন বসবে না ওরা, ওরাই মিডিয়াতে থাকবে, টিভির পর্দায় থাকবে, ওরা পেপারে থাকবে, গাছতলায় থাকবে, এই সমস্ত জায়গায় ওরা থাকবে। সিপিএম এর কথা বলবো না, ওরা বিরিয়ানির হাঁড়িতে থাকবে। বিরিয়ানি হাঁড়িতে দেখতে পাবেন লাল কাপড় জড়ানো থাকে। ফলে একটা ভোট নষ্ট করবেন না। সিপিএম কে ভোট দেওয়া মানে বিজেপির হাত শক্ত করা। এরা ভোট কাটুয়া হিসাবে এসছে। আগামী 50 বছর পরে ইতিহাসে প্রশ্ন আসবে 2021-এ বিধানসভায় সিপিএম এর সিট কটা ছিল। কেউ ভুল করবে না, এই প্রশ্নের উত্তর বাচ্চারা সবাই দিতে পারবে। কি হবে উত্তর? গোল্লা, শূন্য, শূন্য। ফলে 2021-এর নির্বাচনে সিপিএম এর বিধায়ক সংখ্যা হচ্ছে 0। কোন স্টুডেন্ট ভুল করবে না, সুন্দরভাবে ঠিক করবে। ফলে এদেরকে নিয়ে আমাদের চিন্তার কারণ নেই। 1 নম্বর পজিশন জোড়া ফুলের ফাইনাল হলদিয়া। 2 নম্বর 3 নম্বরে লড়াই লড়ছে সিপিএম আর বিজেপি। এরা গত 2টা নির্বাচনে, 2021-এর নির্বাচন আর 2024-এর নির্বাচনে ভোট দেওয়া নেওয়া করেছিল। 20% ভোট সিপিএম বিক্রি করে দিয়েছিল বিজেপি। আর এই নির্বাচনে ভাবছে মনে হয় একটু কাছাকাছি এসে যেতে পারি, সেই জন্য বিজেপিকে গিয়ে বলছে ভাই আমি যে ভোটটা দিয়েছিলাম সেই ভোটটা আমার ফেরত দাও, আমার ভোটটা ফেরত দাও। আমাদের পার্সেন্টেজ থাকবে 45% নিশ্চিত থাকতে পারে, আর ওদের যে 40% ওটা ভাগাভাগি হয়ে 20-20 হয়ে যাবে বা আরো একটু কমে যেতে পারে। তাহলে কোথায় দাঁড়ালো? আমাদের পজিশন 1 নম্বর, আর 2 নম্বর 3 নম্বর অনেকটা গ্যাপ, কাছাকাছিও না। ধরুন আমরা পৌঁছে গেছি রানীচক, ওরা এখন টাউনশিপ, এখানে লড়াই করছে। ওই হেলিপ্যাডে আসবে, ওইখানে গুতাগুতি করে আবার যেমন বহিরাগতরা ওখানে নামবে, আবার ওখান থেকে চলে ভিতরে যেতে পারবে না। ওই বর্ডারে বর্ডারে ঘুরতে হয়, বর্ডারে বর্ডারে ঘুরতে হয়।
সততার প্রতীক জোড়া ফুল, মিথ্যার প্রতীক কোন ফুল? পদ্ম ফুল। সততার প্রতীক জোড়া ফুল, মিথ্যার প্রতীক পদ্ম ফুল। মাথায় রাখবে। 3 নম্বর বুতাম জোড়া ফুল। তাপসী মন্ডল আমাদের প্রার্থী, জয় সুনিশ্চিত। মার্জিনের খেলা চলছে। কালকে ভোট হলে 50,000 হবে। এখনো 1 সপ্তাহ বাকি আছে, ওটা 60-70 গিয়ে ঠেকে যাবে, নিশ্চিত থাকতে পারেন আপনারা। এবং পূর্ব মেদিনীপুর জেলায় 16টার 16টা আমরা পাবো, বিরোধী শূন্য একটাও সিট পাবে না। আর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মসনদে বসবেন, বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে শপথ নেবেন, আপনারা নিশ্চিত থাকতে পারেন। যতই করুক স্যার স্যার, চৌঠা মেয়ে ম্যাডাম ম্যাডাম বলতেই হবে এদেরকে। আজকে বলুন, দিল্লি থেকে, আসাম থেকে, উত্তরপ্রদেশ থেকে মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী ডেলিগেশন জারি করছে। কেন বলুন তো? কার পয়সা? আমার আপনার ট্যাক্সের পয়সায় ঘুরছে, হেলিকপ্টারে ভাই ভাই করে ঘুরছে। আমার আপনার ট্যাক্সের পয়সা। বাংলার যে পাওনা টাকা, যেহেতু হাওয়াই জোটের কাছে হেরে গেছে 2021-এর নির্বাচনে, 2024-এর নির্বাচনে পরাস্ত হয়েছে, যেহেতু হেরে গেছে, প্রতিহিংসা পরান্ত রাজনীতি করছে এরা। 2 লক্ষ কোটি টাকা বাংলার পাওনা টাকা এরা ইচ্ছাকৃত ভাবে আটকে রেখেছে হেরে যাওয়ার কারণে। এরা আবার যদি হলদিয়া সিট, বিশেষ করে আমাদের এই ওয়ার্ড, এদের বারবার লক্ষ্য এই জহর টাওয়ার 22 তলা বিল্ডিং বলে আমরা জানতাম, পরে জানলাম যে 13 তলা বিল্ডিং। সব সময় নজরদারি রেখেছে এই কলোনির উপরে, একটু সুযোগ পেলেই এরা বুলডোজার চালিয়ে দেবে। তাই 4ঠা মে এদেরকে জবাব দিতে হবে, 23শে এপ্রিল এদেরকে জবাব দিতে হবে। ইভিএম যখন খোলা হবে 4ঠা মে, এরা শোকে সরষা ফুল দেখবে, সরষা ফুল দেখবে 4ঠা মে। সেই দায়িত্ব আমাদের নিতে হবে। গোহারান হারিয়ে এদেরকে বিদায় করাতে হবে। হলদিয়ায় বহিরাগতদের জায়গা যেমন বিগত দিনে ছিল না, এখনো নেই, আগামীতেও থাকবে না। আমরা যেমন সুখে শান্তিতে বসবাস করি এই কলোনিতে গত 50 বছর ধরে, বিভিন্ন সময়ে, এই কিছুদিন আগে আর একটা ডেপুটেশন আমাদের 21 নম্বর ওয়ার্ড সহ বিভিন্ন এলাকায় নোটিশ দিয়েছিল। এই ওয়ার্ডেও সেখানে আমরা গিয়েছিলাম, গিয়ে আমরা ডেপুটেশন দিয়ে এসেছি যে একটা যদি আমাদের এই কলোনি বা এই এলাকায় যদি কোনো কেউ চোখ রাঙানোর চেষ্টা করে, একটা মানুষের যদি কেউ ক্ষতি করে, তৃণমূল কংগ্রেস জোড়া ফুল এদের ছেড়ে কথা বলবে না। যে পর্যায়ে যেমন কি আন্দোলন প্রয়োজন, আমরা মানুষকে নিয়ে সংগঠিত করে আন্দোলন করি। আমরা লড়াই সংগ্রামে বিশ্বাস করি। 2021-এর নির্বাচনে এরা এসেছিল। এদের কাদের, এদের অস্ত্র কে কে? এদের অস্ত্র হচ্ছে সিবিআই, ইডি, এনআইএ, বহিরাগত পয়সা, বহিরাগত গুন্ডা, চেটুয়াল মিডিয়া। আর এই স্যারকে নিয়ে এসছে, আর হাতাতড়ি পদ্ম, এরা একসঙ্গে সব আছে। 2021-এও একসঙ্গে ছিল, 2024-এও একসঙ্গে ছিল, 2026-এও গোপন আদালতের একসঙ্গে আছে। কিছু লাভ হবে না। চপ্পলের গুতানটা যেমন বিগত দিনে খেয়েছে, আবার সাদা চপ্পলের গুতান 26-এও খাবে, আবার ফেরত যাবে ওরা দিল্লিতে, আসামে, উত্তরপ্রদেশ। কোনো দাঁত ফুটাতে পারবে না। তাই বলবো, 23শে এপ্রিল সকাল সকাল নিজে সহ পরিবারের ভোটটা আগে সুনিশ্চিত করবেন। সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ছোপ ছোপ এসছে তো, আরে ছোপ ছোপ মানে বাহিনী, কিচ্ছু লাভ হবে না। ওই রাস্তায় টহল দিবে, দিয়ে দিয়ে চলে যাবে। দেখে দিবেন যে এইদিকে রাস্তা আছে, ওদিকে রাস্তা আছে, ওই ঘুরবে, বাবুয়ানা ড্রেস পরে, ছোপ 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 ড্রেস পরে ঘুরবে, যাবে, চলে। এরা ওদের ডিউটি করছে, আমরা সম্মান জানাই। আচ্ছা বলুন তো, এই আজকে দেখছিলাম টিভিতে, কাশ্মীরে যুদ্ধ হলে বা বর্ডারে, চায়না বর্ডারে যুদ্ধ হলে যে সেই বড় বড় যুদ্ধের গাড়ি আমরা দেখতে পাই, কলকাতায় দেখলাম সেই গাড়ি। মানে কি, মানে বিএসএফ কে নিয়ে চলে এসছে। মানে বাংলাকে দেখো, বাংলাকে যেন মনে করেছে অন্য একটা কোনো দেশ ভাবছে। এরা আমাকে আপনাকে অপমান করছে।
পশ্চিমবঙ্গবাসী আমাদেরকে এরা বাংলাদেশি বলার চেষ্টা করছে, এরা রোহিঙ্গা বলার চেষ্টা করছে আমাকে আপনাকে। এরা পশ্চিমবঙ্গের উপরে বুলডোজার চালাতে চাইছে, যুদ্ধের গাড়ি নিয়ে এসছে। এরা যেন বাংলা জয় করার জন্য যা যা প্রয়োজন সব ব্যবস্থা নিয়েছে। কিচ্ছু লাভ হবে না, কিছু লাভ হবে না। ওই হাওয়াই চটির যা গুরুত্ব, হাওয়াই চটির যা কি বলবো না, আপনারা জানেন। ফলে সেই হাওয়াই চটিকে দখল করার জন্য এরা মরিয়া হয়ে গেছে। ফলে আপনারা নিশ্চিত থাকতে পারেন, শান্তিতে ঘুমাবেন, 4 তারিখের পরেও ঘুমাবেন, আগামীতেও ঘুমাবেন। আর যারা বাইরে থেকে এসছে তারা আসবে, যাবে, চলে। ভোট এসছে, পরিযায়ী বকিলরা যেমন আসে, ভোটের সময় আসবে, আবার চলে যাবে। আমরা আপনাদের সঙ্গে বিগততে যেমন ছিলাম, আছি, আগামীতেও থাকবো। যে কোনো পর্যায়ে যেমন ভাবে উন্নয়নে সামিল হয়েছে, আপদে বিপদে থাকবো। প্রশাসনিক সহযোগিতা যা প্রয়োজন সবসময় আমরা আছি। দেববাবু তো আছেনই, আপনাদের সবসময় থাকে। ভাই নাসির সবসময় আপনাদের সঙ্গে থেকে আপনাদের কাজ করে। এবং আপনারা আমাদের মূল সম্পদ। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন যে মঞ্চের সামনে যারা থাকে তারাই হচ্ছে আমাদের দলের আসল সম্পদ, আপনারাই হচ্ছেন আমাদের দলের আসল সম্পদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 23 তারিখ আসছে দিন, জোড়া ভুলে ভোট দিন। 23 তারিখ আসছে দিন, 23 তারিখ আসছে দিন, 23 তারিখ আসছে দিন, ঠিক তো? যতই করো হামলা, যতই করো হামলা, কিছু লাভ হবে না। তাহলে স্যার 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 আউট, ম্যাডাম ইন, স্যার আউট, ম্যাডাম ইন। একটাও কারোর ভোট নষ্ট করবেন না। আর এই এসআইআর এর নামে যাদের ভোট বাদ হয়েছে, আপনারা নিশ্চিত থাকতে পারেন, আমি আজগর আলী আপনাদের কথা দিচ্ছি, এক ভোট তোলার দায়িত্ব আমার। সবাই ভোট দিতে পারবেন। ভোট যদি নাও দিতে পারেন, ডিটেনশন ক্যাম্পে কেউ যাবেন না, তার দায়িত্ব আমার, আমি দায়িত্ব নিচ্ছি। আর আপনাদের যদি কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হয়, সবার আগে আমি আপনাদেরকে নিয়ে যাব, আমি আপনাদের সঙ্গে থাকবো। নিশ্চিত থাকতে পারেন, ওই সমস্ত চোখ দেখে ওরা কিচ্ছু করতে পারবে না। ফলে একটাও ভোট কেউ নষ্ট হবে না, সকলের ভোট থাকবে। সকল এলাকায় যেমন বসবাস করছেন সকলেই থাকবেন। ওদেরকে জিজ্ঞাসা করবেন যে আমাদের যে নামগুলো কাটা গেছে ভাই কিভাবে উঠবে ঠিক করে। ওরা তো চাইছে নাম কেটে ভোট হোক, যেমন বিহারে করেছে। 27 লাখ নাম বাদ দিয়ে ওরা ক্ষমতায় এসছে। এখানে ওটি হবে না। এখানে 21 তারিখ পর্যন্ত যাদের নাম উঠবে সবাই ভোট দিতে পারবে। 21 তারিখ পর্যন্ত যাদের নাম উঠবে, সাপ্লিমেন্টারি ট্রাইব্যুনালে সাপ্লিমেন্টারি সিট যেটা আসবে, সকলেই ভোট দিতে পারবে। নিশ্চিত থাকুন। ভোটে যদি নাম না উঠে, দায়িত্ব আমাদের, আপনাদের পাশে থাকার দায়িত্ব আমাদের। আজ অঙ্গীকার বদ্ধ করছি আপনাদের পাশে থেকে যে পর্যায়ে গিয়ে যেমন ভাবে প্রয়োজন আমরা কাজ করবো। আপনারা নিশ্চিত থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমার প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ, আমাদের 27 নম্বর ওয়ার্ডের সমস্ত অধিবাসী বৃন্দ জিন্দাবাদ। জয় হিন্দ, জয় বাংলা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের সকলের প্রিয় পল্টুদাকে। তিনি তার সুচিন্তিত মতামত আমাদের সামনে রাখলেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের এলাকার আরেক সুখ দুঃখের সাথী, বর্ষিয়ার নেতৃত্ব, আমাদের এলাকার অভিভাবক সম্মানীয় দেবপ্রসাদ মন্ডল মহাশয়।